সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুপুরে খাবারের সাথে ক্যাবেজ, বাঁধাকপি দিয়ে আমার হঠাৎ ইচ্ছে করছে আর কি, বাঁধাকপি দিয়ে কিছু পাকোড়া, বড়া টাইপের, পেঁয়াজি টাইপের জিনিস বানিয়ে খাবো। ভাতের সাথে এগুলো একটু মচমচে ভালো লাগে, ক্রিস্পি। কাটতে কাটতে এক সময় আমার আব্বার সাথে কিছু ঘটে যাওয়া মেমোরি মনে হইল। ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ উইথ মাই ফাদার। আমি পাকোড়া, পেঁয়াজি টাইপের জিনিস খুব বেশি খাইতাম, তো ঘরের সবাই জানতো। এখন একটু বাদ দিয়ে দিছি, কারণ গ্যাস্ট্রিক জনিত কিছু সমস্যা আছে, এগুলো হয়। মনে আছে যে স্পেশালি দুপুরের খাবারের সময় উনি বাইরে থাকতেন অনেক সময়। বাইরে থেকে এসে অনেক সময় ওনার যদি বেশি ক্ষুধা লাগতো, কাউকে কিছু না বলে খাবার নিজে প্লেটে নিয়ে খেয়ে নিতেন। তো বেশিরভাগ সময় 2টা-2:30টার দিকে উনি ঘরে আসতেন। ওই সময় আমি এরকম কিছু পাকোড়া ভাজতাম, বিকজ খাওয়ার আধ ঘন্টা আগে এরকম সময়ে আমি ভাজতাম পাকোড়া। তো উনি কী করতেন, উনি প্লেটে খাবার নিতেন, তরকারি নিতেন। আমি ভাজার মাঝখানে আমি আছে না 4-5টা ভেজে তারপর আবার কয়েকটা কড়াইতে ঢেলে ওইটা হইতে সব কিছু তো একসাথে তো সার্ভ করা হয় না, একসাথে 10-15টা পাকোড়া ভেজে তারপর টেবিলে নেওয়া হয়। তো উনি দেখতেন 4-5টা ভাজা হয়েছে, আরও রানিং চলতেছে। উনি কী করতেন, ওই 4-5টা থেকে হাত দিয়ে এরকম 3-4টা পাকোড়া নিয়ে নিতেন, কিছু না বলে। এটা একদিন হয় নাই, এটা আমার সাথে 20-30 বার হয়েছে। অনেক সময় আমি দিতাম, এর মধ্যে আমি পাকোড়া ভেজে হয়তো আমি দেখতাম উনি বসে গেছেন, কোনো দিন হয়তো বা খেয়াল করতেন না। কিন্তু আমি কোনো দিন বেগুনি টাইপের জিনিস, কোনো দিন বাঁধাকপি দিয়ে পাকোড়া, কোনো দিন আলু দিয়ে, আলু, গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে আমি পাকোড়া বেশি খাইতাম, ভাজা পোড়া বেশি খাইতাম। তারপর যখন বুঝলাম যে গ্যাস্ট্রিক বেশি সমস্যা করতেছে, গ্যাস্ট্রিক জনিত, তখন একটু কমাই দিছি। আজকে অনেক দিন পরে পাকোড়া খাইতেছি, ফ্রিজে দেখছি একটু বাঁধাকপি আছে। আব্বা নাই, খাবারের দিক দিয়ে, খাবার মানে ফুড রিলেটেড ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ আব্বার সাথে। আমি পাকোড়া বানাইতাম, উনি এরকম নিয়ে নিতেন। আব্বা ফুড লাভার ছিলেন মূলত, উনি খাইতেন, খেতে ভালোবাসতেন। আমি এইটা বানাইতেছি এখন, সামহাউ সাডেনলি ফিল হয়েছে আব্বা মানে এসে হয়তো বা বানানোর মাঝখান থেকে এরকম আব্বা যাওয়ার পরে আমি বেশি কাঁদি না। আমার সামহাউ অনেকগুলো মানে ছেলে হিসেবে, ওনার আওলাদ হিসেবে আমার কোনো এক জায়গায় আমার একটা ভেতরে শান্তি এসে গেছে। আব্বাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওনার কোনো ভুল ত্রুটিতে মানুষ থাকে, আর ছেলেদের সাথে বাপেদের একটু খাট্টা মিট্টা সম্পর্ক থাকে, আমারও ছিল। কিন্তু ডিপ ইনসাইড আব্বা আমার যতটুকু ভালোবাসছেন, মানে আমি বুঝতাম যে আমি ওনার কাছে কি। তো যাওয়ার 1 মাস আগে বলছিলেন, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি, আমার শরীর বেশি ভালো না, তুমি মনে করিও তোমার আব্বার নাই। আমি তো আসলে এইগুলাতে কোনো কিছু বলতে পারতাম না ওনারে, কিন্তু আব্বা চলে গেছেন। আমি এই যে বলতেছি আমি কাঁদি না, আমি কাঁদি, অথবা মাসে একবার কাঁদি। আমি মেমোরিজগুলো চেরিশ করতে চাই ওনার সাথে। আমি
কোনো স্যাড মেমোরিজ রাখতে চাই না ওনার সাথে ঘটে যাওয়া। আমি একটা কথাই বলবো, যাদের আব্বা আছে, ক্রিয়েট মেমোরিজ, বিকজ আপনি চলে যাবেন নাকি আপনার আব্বা আগে চলে যাবেন, গড নোজ, আল্লাহ নোজ, কিন্তু ক্রিয়েট মেমোরিজ, ট্রাই ক্রিয়েটিং মেমোরিজ মোর অ্যান্ড মোর, এগুলার দরকার। আমার ছেলে আছে আলহামদুলিল্লাহ, আমার প্রথম বাচ্চা ছেলে। আমি নিয়ত করছি, আমার নিয়তে আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ওর সাথে বেশি বেশি মেমোরিজ ক্রিয়েট করতে চাই, পজিটিভ মেমোরিজ, যেগুলা আমি যদি কোনো দিন না থাকি ও চেরিশ করতে পারে। ও চেরিশ করবে, হাসবে, কাদার থেকে হাসবে বেশি ইনশাল্লাহ। সো অ্যান্ড আল্লাহ বাচ্চা কাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে যেন দীর্ঘ হায়াতে সবাইকে রাখে। আমাদের এই পৃথিবীতে সবাই মরণশীল, সবাই চলে যাব, কিন্তু উই হ্যাভ টু ক্রিয়েট এ লট অফ মেমোরিজ, পজিটিভ মেমোরিজ, এগুলো বেশি বেশি দরকার। সবাই আমার আব্বার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ইনশাআল্লাহ। আমার কোথাও না কোথাও আওলাদ হিসাবে আমি ফিল করতে পারি, I have many more signs that আব্বারে আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। আব্বা শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো make more pakoras and feed to your father. আমি এখনো জোকস অ্যাপার্ট, আমি এখনো ফিল করি মাঝে মাঝে, এই যে আমি কাটতেছি, আমার লাগতেছিল যে আব্বা এসে পাকোড়া 2-3টা প্লেটে নিয়ে যাবে, নাইলে আমি ওনার পাতে দিয়ে আসবো। মানে আমি দিয়েছি, উনি নিতেন। যাদের আব্বা আছে, just create more memories, man. One day, someday you're gonna cherish it. Inshallah. Allah Hafiz.